জয় জনগণতান্ত্রিক বাংলাদেশে জিন্দাবাদ। মরিতে চাহি না আমি এই সুন্দর ভবনে, মানুষের তরে আমি বাঁচি বাড়ি চাই। আসলে মানুষের তরে নয়, অনেক কিছু দেখার তরে আমি বাঁচি বাড়ি চাই। এদেশের প্রতিদিন নিত্য নতুন যত ঘটনার জন্ম নিচ্ছে, এত ঘটনা না দেখে কিভাবে এত সহজেই মরে যাই, এই জন্যে বেঁচে থাকাটার আশা পোষণ করছি। এখন বাকিটুকু সৃষ্টিকর্তা কতদিন বেঁচে রাখে সেটাই দেখার বিষয়। সব কিছুর জন্যই সেই মহান আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি। আমার বেঁচে থাকা এবং আমার মৃত্যু সব কিছু তার হাতেই নিহিত। যাই হোক, কথা বলছিলাম অনেক কিছু দেখা নিয়ে। ঘটনা ২ দিন হবে। কন্টেন্ট ক্রিয়েটর কাফি এর বাসা সম্পূর্ণ পুড়ে ভস্ম হয়ে গেছে। এ নিয়ে নেট দুনিয়ায় সংবাদ মাধ্যমে এখন ব্যাপক আলাপ-আলোচনা, আলাপচারিতা, তর্ক-বিতর্ক, পক্ষে বিপক্ষে সবকিছুই চলছে। আসলে কথা যখন ওঠে তখন অনেক ধরনেরই কথা ওঠে। এখন এই যে তার বাড়ি পোড়ানো নিয়ে যে ঘটনার সূত্রপাত, সেখানে কেউ বলছে যেহেতু তিনি এই গণ-অভ্যুত্থানের একজন সক্রিয় সামনের লাইনের একজন কর্মী ছিলেন, সেহেতু এর বিপক্ষ শক্তি এটাকে কাজে লাগিয়েছে অথবা তার ক্ষতি সাধন করার চেষ্টা করেছে। অপরদিকে কেউ বলছে যে কাফি তার যে ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন বা এখানে তার যে রিচ বা ফ্যান ফলোয়ার, এটা নিয়ে তিনি এইটার মন বা এদের মানসিকতা নিয়ে যে একটা খেলার সুযোগ গ্রহণ করেছে, এবারে বইমেলায় সে বই প্রকাশ করেছে, সেটা নিয়ে একটা বিতর্কের জায়গা তৈরি হয়েছে, সেখান থেকে শত্রুতার সূত্রপাত হতে পারে। অথবা কেউ বলছে যে কাফি নিজেই এই ঘটনাটি ঘটাতে পারে টাইমলাইটে আসার জন্য, টাইমলাইন করার জন্য, অথবা নিজের পক্ষে একটা সরকারি সুবিধা গ্রহণ করার জন্য। এখন এই বিপ্লবী সরকার, অন্তর্বর্তী সরকার কি করবেন, অথবা এর সুষ্ঠু বিচার ব্যবস্থায় এর প্রকৃত অপরাধীকে এটা বের করতে পারবেন কি না, অথবা পরবর্তীতে আরও কি ভয়াবহ ঘটনার সূত্রপাত হবে বলা মুশকিল। কাফি আবার ৭ দিনের আলটিমেটাম দিয়েছে, সে যদি এর প্রকৃত সুরাহা না পায় তাহলে নিজেই বিপ্লবী সরকার হিসেবে রাস্তায় নামবে। এখন সে একজন কন্টেন্ট ক্রিয়েটর, এখন তার এই যে এত বড় দাবি, সরকার সেটাকে কিভাবে গ্রহণ করবে? এখন এই যে বিপ্লব হলো, এখানে কে কার ক্ষতি করছে বলা মুশকিল। আর যদি এত বিপ্লবের পরেও বিপক্ষ শক্তি এত কাজ করার ক্ষমতা রাখে, তাহলে এটাও একটা বড় কারণ বা এইটাও একটা বড় সমস্যা, অথবা তারা অনেক বড় শক্তিশালী হিসেবেই পরিগণিত হবে। আমরা যদি প্রত্যেকটা ক্ষতি বিপক্ষ দলের, পরাজিত দলের দোষ দিয়েই পার পেতে চায়, তাহলে কিন্তু সেখানে এটাও বোঝা যায় যে তাদের ক্ষমতা অনেক। আমরা যদি তাদের দোষ দেই তাহলে এখানে প্রতীয়মান হয় যে বর্তমান সরকার তার কাজকর্মে অনেকটাই ব্যর্থ হচ্ছেন। তিনি এখনও এই জিনিসগুলো প্রতিহত করতে পারছেন না। ৬টা মাস অতিবাহিত হয়ে গেছে। এদেশে এত পরিমাণ অগ্নিকাণ্ড, এত পরিমাণ ক্ষয়ক্ষতি, এত পরিমাণ অরাজকতা, মব জাস্টিস হয়েছে, যেটা পরিমাণ বলে বোঝানো যাবে না। সেটা যে থামছে তাও নয়, প্রতিনিয়ত চলছেই। আসলে এই দায়ভার কে গ্রহণ করবে? এই কন্টেন্ট ক্রিয়েটর কাফি
কি পরবর্তীতে রাস্তায় নামবে, বিপ্লবী সরকার হিসেবে কাজ করবে, নাকি তার এই অগ্নিকাণ্ডের সঠিক সুরাহা পাবে? অথবা মানুষ যে সন্দেহটা পোষণ করছে কাফি তার নিজের দিকে সহানুভূতি গ্রহণের জন্যে এই কাজটি করছে বা করেছেন, সরকার কি এর মূল যে প্রতিপক্ষ আছে, এই ক্ষতির যে মূল তাকে কি উদ্ঘাটন করতে পারবে কিনা, প্রকাশ্যে আনতে পারবে কিনা, এটা এখন দেখার বিষয়, আলোচনার বিষয়। বাকিটা দেখা যাবে পরবর্তী ভিডিওতে আবার জনগণের ইচ্ছাতে। দেখা যাক বাকি ঘটনা কি দাঁড়ায় এবং আগামী সকালে আবার নতুন কোন ঘটনার সূত্রপাত হয় এটার ওপর অপেক্ষায় থাকবো এবং সেটা নিয়েই আগামীতে আবারও হয়তো ২-৪টে কথা হবে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, বেঁচে থাকবেন। বেঁচে থাকাটা খুব জরুরি। বেঁচে না থাকলে আপনি এই দেশের এত নাটক দেখার সুযোগ পাবেন না। আশা করছি সকলেই ভালো থাকবেন।